নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি আলুর দম। এই রান্নাটা শুধু যে ভাতের সাথেই খেতে ভালো লাগে এমন কিন্তু নয়, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এই রান্নাটা খেতে ভীষণ ভালো হয়। তো আজকের এই চিংড়ি আলুর দমটা আমি কিভাবে বানিয়েছি চলুন দেখে নিন। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা জল। এইবার আমি সবার আগে আলুগুলোকে হালকা একটু ভাপিয়ে নেব। তো কেটে ধুয়ে রাখা আলুগুলো এবার সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইবার আলুগুলোকে ঢাকা দিয়ে একটুখানি জাস্ট মোটামুটি 50% পর্যন্ত 50% মতো আলুগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। আর এই পর্যায়ে হালকা একটু লবণ দিয়ে দেব, তাতে করে আলুর ভেতরেও লবণটা ঢুকে যাবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এইদিকে দেখুন, আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যেও আমি দিয়ে দেবো একটু লবণ, খুব অল্প পরিমাণেই দিচ্ছি। আর দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতো ভিনেগার। ভিনেগারটা চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী বুঝে ব্যবহার করবেন। আমার এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে, তো আমি সেই পরিমাণে ভিনেগারটা দিলাম। এইবার এটাকে খুব ভালোভাবে মেখে রেখে দেব। তো দেখুন, আমি চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে মেখে রেখেছি। দেখুন, আলুগুলোকে বেশ সুন্দরভাবে ভাপিয়ে নিয়েছি। এর থেকে বেশি সিদ্ধ করব না, মোটামুটি 50% মতো আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব। চেক করে নেব ভালোভাবে একটা আলু। দেখুন, যা সিদ্ধ হয়েছে, আমাদের এইরকমই সিদ্ধটা প্রয়োজন। এবার আলুগুলোকে ভালোভাবে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন, আলু সব তুলে নিয়েছি, নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটাও এবার খুব ভালোভাবে তেলটাকে আগে গরম করে নেব। তেল সুন্দর গরম হয়ে গেছে। আমি প্রথমেই ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে সুন্দরভাবে একটু ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে বেশ সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি, সেই আদা রসুন বাটাটা। খুব ভালোভাবে আদা রসুনটা দিয়ে সব কিছুকে কষাতে থাকবে, যতক্ষণ না আদা রসুনের থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ সুন্দরভাবে মশলাটা কষে নেব। দেখুন, আদা রসুন দিয়েও খুব সুন্দর করে মশলা কষে নিয়েছি, একদম কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো ব্যবহার করতে থাকবো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এখানে একটু বুঝে ব্যবহার করব, কারণ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, প্লাস চিংড়ি মাছেও আমি একটুখানি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো। আর এই পর্যায়েতে মশলা যাতে পুড়ে না যায় তাই জন্য আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো। এখনই আমি দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষে নেব ভালোভাবে। দেখুন খুব সুন্দরভাবে কষে নিয়েছি, সুন্দর তেল ছেড়ে গেছে মশলা থেকে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কখনোই কোনো রান্নাতেই মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন না। মিডিয়াম টু লোতে রেখে মশলা কষালে সেই রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। চিংড়ি মাছটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে এই সময়তেই আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দেব, আর ঢাকা দিয়ে দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে মশলার সাথে সব কিছুকে কষাতে থাকবো। এই পর্যায়ে আলুটা মশলার সাথে যত ভালোভাবে আলু আর চিংড়ি মাছটা কষানো হবে এই রান্নাটার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। তো এবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন ঢাকা দিয়ে দিয়ে কষাবো, আর মাঝে মধ্যে এর মধ্যে একটু নেড়ে দেবো। যতক্ষণ না সুন্দরভাবে মশলার সাথে চিংড়ি মাছ আলু সব কষানো হচ্ছে আর মশলা থেকে পুরোপুরি তেল ছাড়ছে, ততক্ষণ একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে থাকবো। আবারও ঢাকা দিয়ে দেবো। দেখুন সুন্দরভাবে সব কিছু কষানো হয়ে গেছে, আর মশলা থেকে খুব সুন্দর একটা অলরেডি গন্ধও বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে জলটা কিন্তু খুব বেশি ব্যবহার করার দরকার নেই, কারণ যেহেতু আলু অলরেডি আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চিংড়ি আলুর দমটা কিন্তু আমার একদম রেডি। খুব সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও একদম ঠিকঠাক আছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। তো আজকের আমার এই চিংড়ি আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, আর এইভাবে প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এটা যে শুধু ভাতের সাথেই খুব ভালো লাগে তা কিন্তু নয়, এটা কিন্তু রুটি পরোটার সাথে লুচির সাথেও খুব ভালো যায়। আমার তো বিশেষত আমার নিজস্ব অভিমত, এটা আমার লুচি পরোটার সাথে বেশি ভালো লাগে। তো আপনাদেরও এই রান্নাটা কেমন লেগেছে আমাকে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।